ভারতের আহমেদাবাদে যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় পেরিয়েছে ১ মাস। এ নিয়ে চলে দীর্ঘ তদন্ত শেষে অবশেষে আনুষ্ঠানিকভাবে ১৫ পৃষ্ঠার প্রাথমিক তদন্ত সামনে এনেছে তদন্ত দল। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা তদন্ত দল এএআইবি প্রাথমিক তদন্তের রিপোর্টে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। বোয়িং ড্রিমলাইনার 787 মডেলের বিমানটি উড্ডয়নের ৩২ সেকেন্ডের মাথায় ইঞ্জিনের জ্বালানি সুইচগুলো রান থেকে কাট অফে চলে যায়। মুহূর্তেই বিকল হয়ে পড়ে দুটি ইঞ্জিনই। ককপিটে ভয়েস রেকর্ডিং থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে তদন্ত দলের রিপোর্টে এসেছে ২ পাইলটের কথোপকথন। এক পাইলট অন্যজনকে প্রশ্ন করেন কেন ইঞ্জিনের সুইচ কাট অফ করেছেন। মুহূর্তেই সহকর্মী পাইলট জবাব দেন তিনি বন্ধ করেননি। এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। এনহ্যান্স এয়ারবার্ন ফ্লাইটের রেকর্ডার্সের তথ্য বলছে তখনই ২ পাইলট ইঞ্জিন পুনরায় সচলের জন্য মরিয়া হয়ে পড়েন। এক পর্যায়ে বিমানের একটি ইঞ্জিন আংশিক সচল হয়, কিন্তু অপর ইঞ্জিনটি কোনোভাবেই চালু হচ্ছিল না বলে ১৫ পৃষ্ঠার রিপোর্টে উঠে এসেছে। এক পর্যায়ে মেডের সংকেত পাঠাতে বাধ্য হন তারা, যা চূড়ান্ত বিপদ সংকেত। তবে শেষ মুহূর্তে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হন তারা। দুপুর ১:৩৯ ২৪২ আরোহী নিয়ে বিমানবন্দরের পাশেই মেডিকেল ছাত্রাবাসে আছড়ে পড়ে বিমানটি। আর এ ঘটনাটি ঘটেছে মাত্র ৩২ সেকেন্ডে। দুটি ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিমান বিধ্বস্তের মূল কারণ বলে জানিয়েছে এএআইবি। বিমানবন্দরের ফুটেজে দেখা যায় উড্ডয়নের পরই রাম এয়ার টারবাইন সচল করে বিমানটি। এটি শুধুমাত্র বিমানের ডুয়েল ইঞ্জিন, ইলেকট্রনিক ও হাইড্রোলিক ব্যর্থতা দেখা দিলেই সচল করা হয়। আবহাওয়া উপযোগী ছিল, এমনকি পাখির কারণে বিমান বাধাগ্রস্ত হয়নি বলেও এসেছে প্রতিবেদনে। এয়ার ইন্ডিয়া আরও জানায় তদন্তে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে। অন্যদিকে বোয়িং জানিয়েছে এয়ার ইন্ডিয়ার সমর্থন অব্যাহত থাকবে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।